চলতি মৌসুমে পা রেখেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে। অচেনা পরিবেশ, নতুন আবহাওয়া সব মিলিয়ে স্রোতের বিপরীতে হাঁটতে হয়েছে তাকে। তারপরেও নিজের জাত চেনাতে ভুল করলেন না আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। ইউরোপের বাঘা বাঘা ফুটবলারদের সঙ্গে টক্কর দিয়ে দলের জন্য লড়াই করেছেন, ফলটাও পেলেন হাতে নাতে। 2024-25 মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন এই ফরওয়ার্ড। আলবি সেলেস্তে তারকার এমন সাফল্য আরও বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক। সর্বশেষ মৌসুমে যখন ম্যানচেস্টারের নীল অংশ ছেড়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করতে চললেন আর্জেন্টাইন মাকড়সা জুলিয়ান আলভারেজ, তখন সিটি বস পেপ গার্দিওলার তাতে ছিল থোড়াই কি আর। শুধু একটা ধন্যবাদ দিয়ে খুঁজে নিয়েছিলেন তার বিকল্প, বলেছিলেন তুমি ভালো থেকো, আমরাও ভালো থাকবো। কিন্তু সত্যই কি আজ ভালো আছেন পেপ গার্দিওলা আর তার ম্যানচেস্টার সিটি? প্রশ্নের উত্তরখানা সবার জানা, কিন্তু মুদ্রার ওপারে জুলিয়ান আলভারেজ কেমন আছেন? মেট্রোপলিটানোতে পা রাখার পর বিশ্বজয়ী এই ফুটবলার একের পর এক বাজিমাত করেই চলছেন, অথচ স্প্যানিশ লা লিগা তার জন্য ছিল একেবারেই নতুন পরিবেশ, নতুন আবহ। কিন্তু সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় নেননি এই ফরওয়ার্ড। স্রোতের বিপরীতে হেঁটে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের হৃদয়ের ক্যানভাসে লেখা এখন একটাই নাম, জুলিয়ান। অথচ তিনি যখন পা রাখলেন মাদ্রিদ শহরের লাল দুর্গে, তখন স্পেনে চলছিল ভিনিসিয়াস জুনিয়রের শাসন। কিন্তু সেই শাসনের ব্যতিক্রম ছিলেন এই বিশ্বজয়ী ফুটবলার। একের পর এক চমকপ্রদ পারফর্ম উপহার দিয়ে গিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা যখন তারকায় ভরপুর, তখন সেই তুলনাতে একেবারে সাদামাটা একটা দল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু এমন এক দলকে নিয়ে লড়াই চালিয়েছেন আলভারেজ একা কাঁধে। কিলিয়ান এমবাপ্পের পাশে যখন ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামদের মতো তারকা, তখন অ্যাটলেটিকো মাদ্রিদে আলভারেজকে সঙ্গ দেবার মতো ছিল না তেমন বড় কোনো নাম। কিন্তু কে ছিল আর কে থাকেনি সেগুলো নিয়ে ভাবেননি তিনি, বরং নিজের সেরাটা দিয়েই লড়াই করেছেন। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমোনে পুরো মৌসুমে খেলেছেন একেবারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে। এমন স্ট্র্যাটেজিতে একজন ফরওয়ার্ডের জন্য গোল করা কোনো সহজ কাজ নয়, কিন্তু সেই কঠিন কাজকে একেবারে নিতান্তই সহজ বানিয়েছেন। 2024-25 মৌসুমে তার পা থেকে এসেছে 30টার উপরে গোল, যার মাঝে চ্যাম্পিয়ন্স লিগে এসেছে 7খানা গোল। বিশেষ করে বিগ ম্যাচগুলোতে দ্রুতি ছড়িয়েছেন, পথ ভোলা দলকে খাদের কিনারা থেকে বারবার টেনে তুলেছেন। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2 লেগেই দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। যদিও ভাগ্যর কাছে হেরেছে তার দল, কিন্তু তিনি ছিলেন অনবদ্য, দুর্দান্ত, দুর্ধর্মনীয়। এছাড়াও পুরো মৌসুম জুড়ে বিভিন্ন পজিশনে খেলেছেন, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো উইঙ্গার, আবার নিজের প্রিয় পজিশন সেন্ট্রাল ফরওয়ার্ডও পারফর্ম করেছেন। আবার সিচুয়েশন বুঝে নিচে এসে করেছেন ডিফেন্সিভ ওয়ার্ক রেট। সব মিলিয়ে তিনি যেন ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আশার বাতিঘর। আর এর ফলাফলটাও পেলেন হাতে নাতে। 2024-25 মৌসুমে নির্বাচিত হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই সিজনের সেরা খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ এবং মনোনয়ন বোর্ডে থাকা ক্লাব কর্মকর্তাদের মতামতের উপর ভিত্তি করে জুলিয়ান আলভারেজকে নির্বাচিত করা হয়েছে মৌসুমের সেরা খেলোয়াড়। অর্থাৎ চলতি মৌসুমে পা রেখে নিজের শ্রেষ্ঠত্বের জয়গান দিলেন আর্জেন্টিনার ফুটবলের বর্তমান এবং ভবিষ্যৎ।